প্রজেক্টের বিষয় হচ্ছে জরায়ু ক্যান্সার বা ইউটেরাস ক্যান্সার। আমার সাথে আছে আমার সহপাঠী তানজুম আহমেদ নদী এবং সাদিয়া ইসলাম রুকাইয়া। ইউটেরাস ক্যান্সার নারীদের জন্য একটি ভয়াবহ রোগ, যেমন খাবারের প্রতি অনীহা, ওজন কমে যাওয়া, পিঠ ও কোমরে ব্যথা, পায়ে জড়তা, এছাড়াও জরায়ু মুখ থেকে রক্তক্ষরণ, হাড়ের ক্ষয় ইত্যাদি বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়। সাধারণত 35 থেকে 55 বছর বয়সী মহিলারা এ রোগে বেশি আক্রান্ত হন। 20 বছরের নিচে এ রোগ দেখা যায় না। 60 বছরের পরও এ রোগ হতে পারে, তবে আক্রান্তদের সংখ্যা তুলনামূলকভাবে কম। এ রোগের কিছু কারণ আছে, যেমন ঘন ঘন সন্তান ধারণ, অল্প বয়সী বিয়ে বা একাধিক বিয়ে, পানের সাথে জর্দা খাওয়া, দাঁতের গোড়ায় গুল ব্যবহার, এছাড়াও প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের কারণেও এ রোগ ছড়িয়ে থাকে। এ রোগ হওয়ার একটি মূল কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এছাড়া পেপসমিয়ার টেস্টের মাধ্যমে এ রোগটি নিয়ন্ত্রণ করা যায়। আমরা এখন একটি তথ্যচিত্রের মাধ্যমে জরায়ু ক্যান্সারের পর্যায়সমূহ দেখাবো। আমরা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছি তা হচ্ছে জরায়ু স্টেজ 0 অর্থাৎ ক্যান্সারের প্রাথমিক অবস্থায়। এই অবস্থায় জরায়ু মুখ আপাতত দৃষ্টিতে স্বাভাবিক দেখা যায়, তবে নিয়মিত স্ক্রিনিং এবং বায়োপসি করার ফলে এটা প্রকাশ পায় এবং এই ক্যান্সারের সেলগুলো অতি ধীরে ধীরে ছড়াতে থাকে। স্টেজ 1A এক্ষেত্রে জরায়ুর ক্যান্সার জরায়ু মুখের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে কোনো লক্ষণ এতে প্রকাশ পায় না। এই কোষগুলো নিচেও দেখা যেতে থাকে এবং এর সংক্রমণ খুবই ধীরে ধীরে হয়। স্টেজ 1B এক্ষেত্রে দুটি পর্যায় রয়েছে। প্রথমে দেখা যায় কোষগুলো আস্তে আস্তে ছড়াতে থাকে, তখন মাইক্রোস্কোপ ছাড়া এটি দেখা যায় না। এর পরের ধাপে দেখা যায় এই জরায়ু ছাপিয়ে কোষগুলো ডানে বামে ছড়াচ্ছে, তখন মাইক্রোস্কোপ ছাড়া আমরা সরাসরি চোখে দেখতে পারবো। স্টেজ 2A-তে এটি ডানে বামে পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে খুব জটিল আকার ধারণ করতে থাকে। স্টেজ 2B-তে দেখা যায় এটি আস্তে আস্তে অনেক নিচ পর্যন্ত ছড়িয়ে যায় এবং সংক্রমণ আস্তে আস্তে ঘটে। স্টেজ 3-তে এটি 1/3 পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্টেজ 3B-তে এটি আস্তে আস্তে দুপাশের কোমরের হাড় পর্যন্ত ছড়িয়ে পড়ে, যার ফলে কিডনিতে রক্ত চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যায়। কিডনি আস্তে আস্তে ফুলতে শুরু করে এবং কিডনি ফুলার ফলে কিডনি কাজ করা পর্যন্ত বন্ধ করে দেয়। স্টেজ 4A-তে আমরা দেখতে পাই যে এই ক্যান্সার ধীরে ধীরে মূত্রথলি, মলদ্বার পর্যন্ত ছড়িয়ে পড়ে, যার ফলে নারীদের মৃত্যু পর্যন্ত হতে পারে। জরায়ু ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হচ্ছে এইচপিভি টাইপ 16, 18, 6 এবং 11 প্রতিষেধক টিকা আবিষ্কৃত হয়েছে। এই টিকা নেওয়া হলে শরীরে এই ক্যান্সারের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। দুটি টিকা আবিষ্কৃত হয়েছে, একটি হলো সার্ভারিক যা 16, 18 প্রতিষেধক টিকা, অন্যটি গার্ডাসিল যা 4টি ভাইরাসের প্রতিষেধক টিকা। এখন আমার সহপাঠী সাদিয়া ইসলাম রুকাইয়া এর প্রতিকার সম্পর্কে আপনাদের জানাবে। বাংলাদেশের নারী সমাজ থেকে যদি এই রোগের প্রকোপ কমিয়ে আনতে হয়, তাহলে আমাদের নারীদের এই রোগ সম্পর্কে সচেতন করতে হবে এবং কিছু প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন বাল্যবিবাহ বন্ধ করতে হবে, অধিক সন্তান নেওয়া থেকে বিরত থাকতে হবে, ধূমপান বন্ধ করতে হবে, সুষম খাবার খেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত এবং সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। অবশ্যই সামাজিক অনুশাসন মেনে চলতে হবে, নিয়মিত পেপসমিয়ার টেস্টে অংশগ্রহণ করতে হবে এবং এইচপিভি ভাইরাসের টিকা সময় মতো নিতে হবে। বাংলাদেশের অনেক নারী আছে যারা বিষয়টি সম্পর্কে এখনও জানেই না, কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে ওনারা সেই সব নারীদের মধ্যে যে সচেতনতা সৃষ্টি করবে, ভবিষ্যতে তারা যে এ ব্যাপারে সতর্ক হবে এবং বাংলাদেশের প্রত্যেকটা নারী এক্ষেত্রে উপকৃত হবে বলে আমার বিশ্বাস। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে বা এই প্রজেক্টের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি। মূলত আমাদের দেশের নারীরা নিরক্ষর বা তারা এ সম্বন্ধে বেশি জানে না বা লোকলজ্জার ভয়ে তারা এ কথাটা আলোচনা করতে চায় না কারোর সাথে। তাই সরকারের উচিত বিভিন্ন ধরনের বিজ্ঞান মেলা আয়োজন করা, ফলে ক্ষুদ্র ক্ষুদ্র শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা বিকাশ করতে পারবে। সৃষ্টি সুখের উল্লাসে কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নয়, বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার জন্য এটি বিএফএফের একটি উদ্যোগ। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্প পরিচালনা করছে। এই প্রকল্পের মাধ্যমে ওই স্কুলগুলোতে আমরা বিজ্ঞান ক্লাব গঠনের চেষ্টা করছি। সেই বিজ্ঞান ক্লাবের নানামুখী উৎসাহমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সেই স্কুলগুলোতে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করার কাজটা মূলত আমরা করি। আশা করি ক্ষুদে বিজ্ঞানীদের এই প্রকল্পগুলো অন্যান্য শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে।